আসানসোলের পোলো গ্রাউন্ডে সরকারি হস্তশিল্প মেলায় আগুন। ভয়াবহ আগুন নিয়ে হইচই পড়ে যায় গোটা এলাকা জুড়ে। ক্ষতির আশঙ্কা বহু। এখন বর্তমানে আগুন নিয়ন্ত্রণ আনতে দমকলের একটি ইঞ্জিন। তবে ওখানকার দোকানদারদের অভিযোগ, এখানে একটি স্থায়ী দমকল থাকা উচিত ছিল, কিন্তু ছিল না। এই নিয়ে তারা কি বলছেন আমরা শুনে নেব। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। অভিজ্ঞতা দেখবে কাছে যাবি না, বেশি খাবি না, টেম্পার খাবি না, দূর থেকে মার, দূর থেকে জল মারতে থাক, দূর থেকে মারতে থাক। ভাই অত দূরে নাই, কাছে মারো। এই সমীরন কাছে যাচ্ছিস কেন? আরে সমীরন রে, দূর থেকে মার। ওইটা মার, ওইটা মার, ওইটা মার, ওইটা মার, ওইটা মার, ওইটা মার, ওইটা চলে গেছে। সমীরন, 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 ওইটা মার, আগে ওইটা মার, ওইটা মার। চলে চলো ওই লিঙ্কটা কাটতে হবে, ওই লিঙ্কটা কেটে দিতে হবে। আগুন লেগে গেছে, এরকম আমাদের ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থাই নেই। এরকম আর্টিজানদের আমাদের যে এত লাখ লাখ টাকার মাল মানে পুড়ে গেল, আমরা তো সবাই মিলে আর্টিজানরা সবাই মিলে এসে আগুন বাতি বাতি জল দিয়েছি। তাহলে ফায়ার ব্রিগেডের এখানে কোনো ব্যবস্থা নেই। আমি নিজে ডিএম অফিসে গিয়ে বললাম আমরা সবাই মিলেই তো আমরা সবাই মিলে বাতি বাতি জল নিয়ে ফায়ার ব্রিগেড আসেনি। আমরা তো ফায়ার ব্রিগেডের নাম্বারই জানি না। ফায়ার ব্রিগেড এক্ষুনি এলো। ফায়ার ব্রিগেড এখানে দাঁড়িয়ে ছিল না? না, দাঁড়িয়ে ছিল না। মেলাতে তো ফায়ার ব্রিগেড থাকার কথা ছিলই না। ব্যবস্থা পরিষেবা দেয়নি আমাদেরকে। পরিষেবা ফায়ার ব্রিগেডে পাননি। আমার নাম অর্চনা মণ্ডল। ক্ষতি হলো আমার এখানে, আমাদের মাঠে ওপেন প্লেস, এখানে তো কোনো লাখ লাখ টাকা মাল এক একটা আর্টিজানের নষ্ট হয়ে গেছে। এটা কে দেবে? প্রবেশ করছে, জাস্ট দমকল বাহিনী এসেছে দেখতেই পাওয়া যাচ্ছে। এবং এই দমকল বাহিনীকে প্রবেশ করে যায়, সেদিকে দেখতেই পাওয়া যাচ্ছে দমকল ঢুকছে, দেখা যাচ্ছে দমকল ঢুকছে। ততক্ষণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর্থিক ক্ষতি হয়ে গেছে। কারণ ওইদিকে আগে ওইদিকে মানে ওইদিকে দূরে দূরে জলদি চালাও, জলদি লাইফ ফ্রেম পাচ্ছ তো, লাইফ ফ্রেম পাচ্ছ তো? সব লাইভে বলছিলাম। খাবারের স্টলে আগুন লেগে গেছে। আমরা অনেকক্ষণ অফিসে গেছি, অফিসে কোনো স্টাফ ছিল না। আমরা বারবার ফোন করছি, তারা ধরছে না। ফায়ার অফিস ধরছে না। এখানে বারবার সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে। এখানে খাবারের স্টল দেদারে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালিয়ে রান্না করছে। আমরা কি করে, আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে।
আপনারা বলুন তো, ফায়ার ব্রিগেড ছিল না এখানে, কেউ ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, অফিসে কোনো স্টাফ ছিল না। 40 মিনিট পরে আমরা 40 মিনিট বালতি ধরে আমরা জল নিভিয়েছি, সব শিল্পীরা করেছে। এসডিও ডিএম বিডিও এরা কোথায় আছে? এরা তো আমাদের পয়সায় মাইনা পায়, তারা কেন আমাদের পরিষেবা দিতে পারতো? আমার নাম জ্যোতিষ দাস, পূর্ব বর্ধমান। এসে আমরা এই মাত্র খবর পেয়ে এলাম। সরকারি মেলা আমরা বলি, সবসময় বলি একটা করে ফায়ার ব্রিগেডের যেন থাকে, ফায়ার ব্রিগেড থাকে। এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু একটু দেরি হয়েছে। কিন্তু একটা ফায়ারের কমসে কম একটা গাড়ি এখানে রাখা হচ্ছে সবসময়। মেলা পরিমাণে বারবার অভিযোগ করছে ফায়ার ব্রিগেড নেই, এবং এখানে থাকারও কথা ছিল না। আমরা সবসময় স্ট্যান্ড বাইয়ের জন্য বলে থাকি, যেমন পুলিশ সঙ্গে একটা থাকেই ভ্যান। তো যাই হোক, আয়ত্তে চলে এসছে এবং আমরা দেখি পরবর্তী। আরেকটা প্রশ্ন করছি, মেলা বারবার বলছে আমরা বারবার লিখিত অভিযোগ লিখিতভাবে জানিয়েছিলাম যে একটা ফায়ার ব্রিগেডের সবসময় দেওয়ার জন্য বলেছিলাম। তো পরে আমরা ইনকোয়ারি করে দেখছি কার গাফিলতিটা এটা হচ্ছে। আমরা সেটা ইনকোয়ারি করে দেখে তারপর আপনাদের জানাচ্ছি। এখানে তো একটা দমকল থাকার কথা, দমকল ছিল না এবং দমকল দিতে দিয়েছে। কি বলে মেলা কমিটির বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে? হ্যাঁ, এখানে ফায়ার ব্রিগেড নেই। যে কোনো রাজ্য সরকার বা যে কোনো মেলাতে ফায়ার ব্রিগেড একটা থাকে, এখানে ছিল না। কেন ছিল না? অ্যাকচুয়ালি ফায়ার ব্রিগেডকে চিঠি করা হয়েছে। আমি জাস্ট শুনলাম, এখনই আমি জাস্ট 10-15 মিনিট আগে ঢুকেছিলাম, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢুকে গেছি। এখানে ফায়ার ব্রিগেড আগে এসে সবগুলো কাজটা করে নিয়েছে। স্ট্যান্ড বাই তো ফায়ার ব্রিগেড স্ট্যান্ড বাই ছিল না, না। 1 ঘন্টা পরে এসেছে ফায়ার ব্রিগেড, ততক্ষণে প্রায় 10 থেকে 12টা স্টল চলেছে। এবং আসানসোল কর্পোরেশন থেকেও লিখিতভাবে দেওয়া হয়েছিল যে একটা স্ট্যান্ড বাই থাকার জন্য। ওকে, সেটা আমরা খবর নিয়ে নেব, কি আছে ফায়ার ব্রিগেড সঙ্গে যোগাযোগ করে আমরা খবর নিয়ে নেব কেন ওখানে স্ট্যান্ড বাই ছিল। কতগুলো স্টলে আগুন লেগেছে কি শুনলেন? আচ্ছা, ফায়ার ব্রিগেড কি স্ট্যান্ড বাই থাকার কথা? হ্যাঁ, সেটা আমরা খবর নিয়ে নেব, কেন ছিল না, কি ব্যাপার ছিল, সেটা আমরা জেনে আপনাকে এটা বলবো। আপনারা কি দমকল থেকে অনুমতি নিয়েছিলেন এই মেলাটা? হ্যাঁ, কমিশনটা নেওয়া হয়েছে। আর সেই জায়গায় যখন ফায়ার ব্রিগেড কি আপনাদের কোনো প্রপোজাল দিয়েছিল যেখানে একটা ইঞ্জিন থাকা উচিত? সেটা তো এটা এমএসএমই ডিপার্টমেন্টের সঙ্গে একবার কথা করে আমি বলতে পারবো। আচ্ছা ম্যাম, দেখা যাচ্ছে যে এখানে ফায়ার স্প্রেগুলো কিন্তু কোনো রকম ভাবে কাজ করছে না, সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রকম ভাবে কাজ করে না। ফায়ার এক্সটিংগুইশার কাজ করছে না, হ্যাঁ এগুলো ছিল। সেটা তো অবভিয়াসলি আমরা ফায়ারকে একটা রিপোর্ট ওদের কাছ থেকে আমরা নিই, কেন কি হয়েছে, কেন স্ট্যান্ড বাই ছিল না, চিঠি অবশ্যই করা হয়েছে, আমরা ওখান থেকে রিপোর্ট নিয়ে বলতে পারবো। আচ্ছা, আপনারা অগ্নি নির্বাপনের কি ব্যবস্থা এখানে রেখেছিলেন? আগুন নেভানোর জন্য কি ব্যবস্থা এখানে রেখেছিলেন? আগুন নিভানোর জন্য তো ফায়ারকে তো আমরা চিঠি করেছিলাম, আমি বলে দিয়েছি আগে। আর ওদেরকে স্ট্যান্ড বাই রাখানোর জন্য একটা চিঠি করাই ছিল। এবার স্ট্যান্ড বাই কেন ছিল না এটা তো ফায়ার ডিপার্টমেন্টই ভালো করে বলতে পারে। আপনাদের কোনো এক্সটিংগুইশার ছিল না? তদন্ত করবেন না, আপনারা তদন্ত করবেন? আপনারা অবশ্যই তদন্ত করবেন। তাহলে এটা কি প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা ফায়ার ব্রিগেডের গাফিলতি? না, সেটা তো আমি বলতে পারবো না এখন। আগে তো আমাদেরকেও তদন্ত করতে হবে কি হয়েছে, কেন ওদের জিনিসগুলো মানে ওদের ইকুইপমেন্টস কাজ করছে না, সেটা আমাদেরকে দেখতে হবে। কেন দেরি হয়েছে, কি সমস্যা ছিল, কি ট্রাফিক জ্যাম ছিল না কি ছিল, সবগুলো আমাকে দেখে আমরা বলতে পারবো। না, আর বলছিলাম যে কতগুলো দোকান পুড়েছে সেটা এখন আমি যে খবর পেয়েছি এখানে 6টা ফুড স্টল আর একটা শিল্পী দোকান একটু কিছু নষ্ট হয়েছে। আচ্ছা, ফুড স্টল অভিযোগ করছে ফুড স্টল থাকার কথা নয়, থাকলে তাদের ব্যবস্থা করা ছিল এবং ফুড স্টল থেকেই আগুন লেগেছে। ফুড স্টল কি আপনারা পারমিশন দিয়েছিলেন? না, ফুড স্টল আমি যে জানতে পারছি ফুড স্টলকে পারমিশন হয়েছে। হ্যাঁ বলুন। এখন তো কারোর সঙ্গে যোগাযোগ হয়নি ফুড স্টলের মালিকগুলোর সঙ্গে, কিন্তু আমরা যে খবর নিয়েছি ফুড স্টলকে পারমিশন নেওয়া হয়েছে। আচ্ছা, এত যে ক্ষতি হয়ে গেল তাতে কে হবে, মানে ক্ষতিগ্রস্ত? অল ইনশিওর স্টলগুলো যতগুলো এখানে আছে অল ইনশিওর করা আছে, তাহলে ওদের তো সবাই মানে ইন্স্যুরেন্স কভার করবে, মানে সবাই টাকা পাবে ইন্স্যুরেন্স থেকে। বলছে মেলাতে যারা এসেছে দোকানদাররা বলছে এই ভয়ে আমরা আর মেলা করব না, মেলা বন্ধ করব। সেরকম তো কিছু নেই, তো মানে সব স্টেপ নিয়ে সেফটি ওটা দেখে পারমিশন নিয়েই সবগুলো ট্রাফিক ফায়ার মানে আপনার ওই অ্যাম্বুলেন্স এরকম সব পারমিশন নিয়ে এখানে সব সেফটি দেখেই কাজটা শুরু হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, আপনার পরিচয়টা একটু আপনার নামটা বলে দিন। নামটা আমার নাম ডিকি শেরপা, ওসি ইন্ডাস্ট্রিজ। ডিকি শেরপা।